নমস্কার, আমি ডক্টর অমর্ত্য আচার্য। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ অসুখ এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু কথা আপনাদেরকে বলতে চাই। সেই টপিকটা হচ্ছে ফ্যাটি লিভার। কখনো যদি পেটের ছবি বা যেটাকে আমরা আলট্রাসোনোগ্রাফি করি, সেটা যদি কখনো কোনো অসুখের কারণে বা সাধারণ এমনি জেনারেল চেক আপের জন্য কখনো যদি করিয়ে থাকেন, তাহলে অনেকেই শুনে থাকবেন যে আপনাদের লিভারে ফ্যাট পাওয়া গেছে বা কোনো ডাক্তারবাবু হয়তো বলেছেন যে ফ্যাটি লিভার আপনাদের ধরা পড়েছে। তাহলে প্রথম প্রশ্ন যে ফ্যাটি লিভার কি, সেটা আমাদের কি করে হলো, বা ফ্যাটি লিভার ধরা পড়লে এবার আমরা কি কি করতে পারি। তো প্রথমে জেনে নিই যে ফ্যাটি লিভার কি। সাধারণত আমাদের লিভারে কিছু শতাংশ ফ্যাট এমনি নর্মালি থাকে, সেটা ভয়ের কিছু নয়, কিন্তু সেই ফ্যাট বা চর্বির শতাংশ যখন ধীরে ধীরে বাড়তে শুরু করে, সেটাই আমাদের লিভারের ধীরে ধীরে ক্ষতি করা স্টার্ট করে এবং সেই স্টেজটাকে ফ্যাটি লিভার বলা হয়। তাহলে পরবর্তী প্রশ্ন যেটা হচ্ছে আমাদের ফ্যাটি লিভার কি কি কারণে হতে পারে। প্রথম কথা হচ্ছে ইরেগুলার ডায়েট স্টাইল বা অনিয়মিত খাদ্যাভ্যাস, মানে ঠিকঠাক টাইমে যদি খাবার না খাওয়া হয় বা খাওয়ার মধ্যে যদি প্রচণ্ড লম্বা একটা গ্যাপ থাকে, তাহলে সেখান থেকেও কিন্তু আমাদের ফ্যাটি লিভার হতে পারে। দ্বিতীয় কথা যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওজন যদি আমাদের বেশি হয়ে যাবে। আজকালকার আমাদের যা লাইফস্টাইল, খুবই সেডেন্টারি লাইফস্টাইল, মানে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব কমে যাচ্ছে। সেই কারণে কি হয়, আমাদের অ্যাক্টিভিটি কমে যাওয়ার কারণে ওজন এমনি বাড়তে থাকে। তো সেক্ষেত্রে আমাদের ওজনের দিকে কিন্তু খুব গুরুত্ব দিতে হবে, কারণ ওবেসিটি কিন্তু ফ্যাটি লিভারের একটি খুবই ইম্পর্ট্যান্ট কজ। দ্বিতীয় কথা হচ্ছে অতিরিক্ত অ্যালকোহল সেবন বা স্মোকিং, এগুলোও কিন্তু ডিরেক্টলি লিভারে ইনজুরি করে ফ্যাটি লিভার করতে পারে। আর যে কারণগুলিতে ফ্যাটি লিভার হয়, কারোর যদি রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকে, সেটাও কিন্তু ফ্যাটি লিভার করে। এছাড়াও কারোর যদি দীর্ঘদিন ধরে সুগার বা প্রেশার এই জাতীয় অসুখ থেকে থাকে এবং সেগুলো যদি কন্ট্রোলে না থাকে, সেখান থেকেও কিন্তু লিভারে এফেক্ট করতে পারে এবং ফ্যাটি লিভারের স্টেজগুলো ধীরে ধীরে বেড়ে চলতে পারে। এবং আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জাঙ্ক ফুড খাওয়া। কিন্তু এই হাই ফ্যাট ফুড এবং হাই অয়েলি ফুড, এগুলো কিন্তু লিভারে গিয়ে ডিরেক্টলি এফেক্ট করে এবং ফ্যাটি লিভার তৈরি করে। ফ্যাটি লিভার হলে কি কি লক্ষণ শরীরে দেখা যেতে পারে। প্রথমত পেট ব্যথা হতে পারে, খিদে কমে যেতে পারে, ল্যাথার্জিক ফিলিং হতে পারে, মানে এগুলোই কিন্তু ফ্যাটি লিভারের মেইনলি লক্ষণ। এবার ফ্যাটি লিভার থেকে যখন স্টেজ আস্তে আস্তে বেড়ে যাবে, যখন সিরোসিস বা লিভার ড্যামেজের দিকে চলে যাবে, তখন কিন্তু আপনার জন্ডিস, যেমন চোখ বা গায়ের রং হলুদ, আস্তে আস্তে হলুদ হয়ে যাওয়া, পেচ্ছাপ এবং পায়খানার কালার চেঞ্জ হয়ে যাওয়া, এই ব্যাপারগুলোও কিন্তু ধীরে ধীরে ডেভেলপ করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, যে ফ্যাটি লিভার হলে কি কি করণীয়। প্রথমত আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিন, মেডিকেল অ্যাডভাইস, কি কি টেস্ট করতে হবে বা কি কি ওষুধ খেতে হবে, সেটা উনি আপনাদের পরামর্শ দেবেন। কিন্তু ফ্যাটি লিভার কমাতে নিজের থেকে কি কি স্টেপ নেওয়া যেতে পারে, সেটা আমি কিছু পয়েন্ট করে আপনাদের বলি। প্রথম কথা হচ্ছে খাবার কিন্তু ঠিকঠাক টাইমে খেতে হবে, খুব বেশিক্ষণ কিন্তু না খেয়ে থাকা যাবে না। দ্বিতীয় কথা, কিছু কিছু খাবার আপনাদের অ্যাভয়েড করে চলতে হবে। যে খাবারে অতিরিক্ত তেল বা চর্বি আছে, সেই খাবারগুলো আপনাদেরকে এড়িয়ে চলতে হবে, কারণ এটা কিন্তু আপনার লিভারের জন্য হার্মফুল। তৃতীয়ত, হাই সুগার কন্টেনিং ফুডস, এগুলোও কিন্তু আমাদের অ্যাভয়েড করে চলতে হবে। খাবারে সবজি এবং ফলের পরিমাণ কিন্তু বাড়াতে হবে এবং সারাদিনের জলের পরিমাণও কিন্তু বাড়াতে হবে, কারণ জল কিন্তু আমাদের লিভারের জন্য ডিটক্স। পারলে অ্যালকোহল একদম স্ট্রিক্টলি রেস্ট্রিক্ট করতে হবে এবং স্মোকিং কিন্তু একদমই করা যাবে না। কারোর যদি ওজন মাত্রার থেকে বেশি হয়ে থাকে, তাহলে সবার আগে দরকার সেই ওজন কমানো। কারোর যদি সুগার বা প্রেশার এরকম অসুখ থেকে থাকে যার জন্য ওষুধ খেতে হয়, তাহলে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ নিয়ে কিন্তু সুগার এবং প্রেশার একদম কন্ট্রোলে রাখতে হবে। ফাইনালি ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু বাড়াতে হবে। অ্যাটলিস্ট সপ্তাহে 5 দিন আপনাকে 30 মিনিটস করে হলেও এক্সারসাইজ বা হাঁটাহাঁটি কিন্তু করতে হবে। ফ্যাটি লিভার কিন্তু রিভার্সেবল একটি অসুখ। যে স্টেপস বা অ্যাডভাইসেসগুলো দেওয়া হলো, সেগুলো যদি আপনি মেনে চলতে পারেন এবং আপনার ফিজিশিয়ান বা আপনার ডক্টর যে মেডিকেল অ্যাডভাইসেসগুলো দেবে, সেগুলো যদি আপনি স্ট্রিক্টলি মেনে চলতে পারেন, তাহলেই কিন্তু আপনার লিভার সুস্থ থাকবে এবং আপনিও ভালো থাকবেন।